আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে সকল ভাইরা আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আমি নিসারউদ্দিন চলে আসলাম আমাদের শশার ক্ষেত, নতুন একটা শশার ক্ষেত। এই শশার ক্ষেতের ওই যে ওই সাইডে কচু লাগানো হয়েছে। এই যে স্বপন ভাই আর আমি দুজনে একসাথে এই প্রজেক্টটা করতেছি। সবাই দোয়া করবেন, এই আশাই করি। নতুন আবার পর্বে আপনাদের মাঝে হাজির হব নতুন কিছু ভালো কিছু জিনিস নিয়ে। আর এখন দেখবেন দেখেন এই যে এখানে 10 কাঠা ভুঁই, এখানে শশার জন্য চাষ দেওয়া হইতেছে। স্বপন ভাই এই যে সার, কত কেজি সার আসলে এইখানে দেয়া হয়েছে, এটা আমাদের স্বপন ভাই এই সম্পর্কে কথা বলবে। আচ্ছা স্বপন ভাই, এই যে প্রজেক্টে যে কাজটা হইতেছে, এই যে এখানে আপনি কত কেজি সার এইখানে দিতেছেন? আচ্ছা, এইখানে আমার জমি হচ্ছে টোটাল 25 শতক। আর এখানে 30 কেজি টিএসপি দিছি, 30 কেজি ডিএপি, 20 কেজি এমওপি, 10 কেজি জিপসাম। আর সাথে 1 কেজি আছে 2 কেজি ফ্লাডন, 1 কেজি আছে বস্তা, আর 1 কেজি আছে ফোড়ন, আর সাথে কিছু 2-3 কেজি দানাদার কীটনাশক। এখন এটা হলো ফার্স্ট স্টেজ। হ্যাঁ, এটা ফার্স্ট স্টেজ। এরপরে আমি কালকে এখানে বেড করবো, বেড করার পর দিন মালচিং দেবো। মালচিং দেওয়ার পরে এই জমিটা 5 দিন রেস্টে থাকবে। 5 দিন পরে মালচিংটা কাটবো। এর ভিতরে 5 দিনের ভিতরে আমি বিচিটা আগে বসাই দেবো, যাতে যেদিন মালচিং কাটবো তার পর দিনই যাতে আমি বিচিটা বসাই দেবো। এরপর ধাপে ধাপে আপনার জাইলে হবে, ফার্স্ট করতে হবে। এরপরে তো ইনশাল্লাহ। ওই যে শুনছি নাকি কচুর ক্ষেত লাগানো কমপ্লিট। আমার ওইখানে আমি 1.5 বিঘা জায়গায় কচু লাগাইছি। আমার এইখানে আছে 18 কাঠা, ওইখানে আছে 12 কাঠা, টোটাল 1.5 বিঘা জায়গা আমি কচু লাগাইছি। তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আল্লাহ সফল কাম হইতে পারে, আল্লাহ আমার মুখের দিকে তাকান। আলহামদুলিল্লাহ। তাহলে এরপর নেক্সট পর্বে আস্তে আস্তে করে আর কি আস্তে আস্তে আমার পুরো রুলসগুলো আর কি লাগায় যে কিভাবে রোপণ করে এইগুলো দেখানো, আপনি কি দেখানোর চেষ্টা করি আমরা? ইনশাল্লাহ আপনি যদি আসেন আমি দেখাবো আমি কীভাবে চাষ করতেছি, কীভাবে বীজ জার্মিনেশন করতেছি, কীভাবে বীজটা লাগাতেছি, আমি ধাপে ধাপে সবই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তাহলে দর্শক এই পর্যন্ত কি আজকে থাকলো, কালকে আবার কিভাবে করতে হবে এটা দেখাই দিছে।